আসসালামু আলাইকুম ভাই বদ্দুয়াক্কল গুড মর্নিং। কি অবস্থা, কি খবর সবার? ঘরের কাজ এখনো কমপ্লিট হয় নাই। এতদিন কাজ করার পরও লাগতেছে যে ঘরের কাজ মাত্র শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে চলে যাচ্ছে হচ্ছে নোয়াপাড়াতে, সাথে যাবে জিতু। নোয়াপাড়াতে যাওয়ার কারণ হচ্ছে প্রথমে মেঘনা ব্যাংকে গিয়ে বিল দিব, বিদ্যুৎ বিল আর গ্যাস বিল দুইটাই। তারপরে ইউসিবি ব্যাংকে গিয়ে আমার একটা বই আসছে, ওইটা কালেক্ট করবো। বৈদ্যালিকের গিয়ে দেখলাম যে সিএনজি একটা দাঁড়ায় আছে, এমনভাবে দাঁড়ায় আছে লাগতেছিল যে উনি আমার জন্য ওয়েট করতেছে। তো বাপ নিয়ে সিএনজিতে উঠে গেলাম। এখন প্রতিদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাইতে হচ্ছে, উঠেও দুপুরে ঘুমাইতে পারি না, কারণ এখন ব্যাট ট্যাট সব গুছাই ফেলছে, মানে এগুলা বের করে ফেলছে করতে, ঘরে রঙের কাজ করবে। তাই নোয়াপাড়া চলে আসলাম। নোয়াপাড়া এসে আমি মেঘনা ব্যাংক খুঁজতেছিলাম। আমি কখনো আগে মেঘনা ব্যাংক আসি না, কিন্তু আমার আম্মু আমার লোকেশন দিয়ে দিছিল যে যে এই জায়গায় আছে, তো এটাই ওই জায়গায় গিয়ে খুঁজতেছিলাম। তো মেঘনা ব্যাংকের কাজ কাম সারি চলে আসলাম হচ্ছে যে ইউসিবি ব্যাংকে আমার একটু বসতে হইলে, তো কিছুক্ষণ বসার পর উনি আমার বই আমার দিয়ে দিল। ইউসিবি ব্যাংক থেকে বাড়িতে চলে যাব, তখন মনে পড়লো যে আমার একটু কসমিকে যাইতে হবে। কসমিকে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল, ওইগুলার পেমেন্ট কত আসবে ওইগুলা চেক করলাম। কসমিকে পেমেন্টটা একটু চেক করে আবার ফাইনাল হসপিটালে গেলাম, দেখলাম যে ওখানে কেমন দাম। ফাইনাল হসপিটালও চেক করে এখন আমার চলে যেতে হবে নজিমিয়াহাটে। নজিমিয়াহাটে যাবো হচ্ছে পিভিসি বুট কেনার জন্য। তো ভাবলাম যে আগে একটু নোয়াপাড়ার দেখি পিভিসি বুটটা নোয়াপাড়া পাই কি। তো একটা দুইটা দোকান চেক করলাম, চেক করে দেখি এখানে পিভিসি বুট নাই, বুট যেগুলো আছে এগুলো অন্য বুট। তো আমি আর জিতুর বুট দেখে নোয়াপাড়া থেকে নজিমিয়াহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি তো মনে মনে বই পাচ্ছিলাম যে ওটি বুটগুলো নজিমিয়াহাটেও না পাই, আমার তো টাউনে যাওয়া লাগবে। আমার বেশি বুট লাগবে না, শুধু একটা বুট লাগবে। একটা বুটের জন্য যদি আমি টাউনে যাই তাহলে আমার লস পড়বে। তো নজিমিয়াহাটে এসে প্রথমে আমার বন্ধুর ওষুধের দোকানে চলে আসলাম। যদি কারো ওষুধ টষুধ লাগে সবাই আমার বন্ধুর দোকানে যাবেন, তার দোকানে সবসময় 99% ডিসকাউন্ট। বোর্ডের দোকানে যাচ্ছিলাম হেঁটে, তখন রাস্তার ওই পারে দেখি একটা সাজানা পাতা গাছ। আমি তাড়াতাড়ি করে চেক করতে গেলাম ওইটাকে আসলে সাজানা পাতা গাছ নাকি। তো কাছে গিয়ে দেখলাম যে এটা আসলে সাজানা পাতা গাছ। পরে আমি পারতে চাইলাম কিন্তু মালিক ছিল না, তাই নিই নাই। তো বোর্ডের দোকানে আসলাম, বোর্ডের দোকানে এসে ভালো করে চেক টেক করলাম আমি যে বোর্ডটা চাচ্ছি ওইটা নাকি। এই বুটগুলো দেখতে নর্মাল লাগলে এগুলোর প্রাইস অনেক বেশি। তো দোকানদারের সাথে কথাটা তো বলে রিকোয়েস্ট করে একটু কমায় রাখতে বললাম, পরে উনি কমায় রাখছে। তো বোর্ডটা নিয়ে নিলাম, বোর্ডটা নিয়ে গাড়িও ঠিক করে ফেললাম। গাড়িওয়ালা ওইখানে ছিল। নজিমিয়াহাট থেকে আমাদের বাড়িতে আসা প্রায় 200 টাকা নিচে, অত বেশি না, কারণ গাড়িতে করে আমরা দুইজন চলে আসছি, আমাদের গাড়ি ভাড়াটাও সেভ হয়ে গেছে। এই ধরনের গাড়িতে সচরাচর বসা হয় না, প্রায় অনেকদিন পর বসলাম, তো ভালোই লাগতেছিল। আমি জিতু ড্রাইভার দাদাটা অনেক মজা করতেছিলাম, উনি দেখে অনেক মিশুক মানুষ। প্রথমে ওনার কথাবার্তা শুনে মনে করলাম যে উনি হয়তো এলাকার আশেপাশের মানুষ হবে। পরে উনি বললো যে উনি এখানের না, উনি বোলার মানুষ। উনি নাকি এখানে অনেক আগে চলে আসছিলেন, যখন আসছিলেন তখন নাকি 5 টাকা বেতনের চাকরি করছিলেন। চলে আসলাম বোট নিয়ে। আমাদের বাড়িতে এসে গেট টেট খুলে আমি আর দাদা মিলে বোটটা রেখে দিলাম গল্লিতে। বোট রেখে ওনাকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে একটা কড়া ঘুম দিলাম, কড়া ঘুম দিয়ে আর ঘর থেকে বের হই না একেবারে। বের হয়েছি হচ্ছে মাগরিবের পরে। বের হয়ে চলে আসলাম হচ্ছে বৈজাগালি বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমার কিছু সুইচ বোর্ড টোড নিতে হবে, ওইগুলো নোয়াপাড়া থেকে নেওয়ার কথা ছিল কিন্তু আমি নিতে ভুলে গেছি। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।